কালকে রাতে একরকম ভেবেছিলাম আর সকালে উঠেই সব কিছু পুরোপুরি পাল্টে গেল। মানে রাতে ভেবেছিলাম যে শনিবার দিন একটু বেলা করে উঠবো ঠিকই, কিন্তু ভাবিনি যে এত দেরি করে উঠবো আর এরকম আবার ব্যস্ততায় পড়বো। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ভ্লগ। আসলে কালকে মাঝরাতে হঠাৎ করে ছেলের ভীষণ জ্বর এসেছিল, যার জন্যে বেশ কয়েকবার ওঠা হয়েছে। আর সেই সব করতে গিয়ে আজকে সকালে উঠতে অনেকটা লেট, এখন প্রায় 8:30টার বেশি বেজে গেছে। আর যেহেতু আমাকে বেরোতে হবে, বাবু তো এখন ঘুমাচ্ছে, ওরও খুবই অসুবিধে হয়েছে, সেই জন্যে ও এখন একটু ঘুমাচ্ছে, শরীরটা একটু জ্বরটা কম আছে, কিন্তু আমাকে তো বেরোতেই হবে। এই জন্য ভাবলাম সব থেকে শর্টকাট যে রান্না হয় সেটাই করি। আর ভাবলাম তাহলে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে করা যাক, কারণ ইলিশ মাছের অন্য অন্য রান্নার তুলনায় এটা একেবারেই ঝামেলা ছাড়া। তো মাছটাকে কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি, আর একটুখানি হলুদ আর নুন এইভাবে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর ডালটা আজকে ভাবলাম লাউ দিয়ে করব, তো ডালের মধ্যে ফোড়নটাও দিয়ে নিয়েছি, একটুখানি রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে মাছটাকে নামিয়ে এবার বেগুনটাকে ওই তেলেই ভেজে নিচ্ছি। বেগুনটা অল্প করে ভেজে নামিয়ে নিয়েছি। এরপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, ব্যাস। তারপরে যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম, মানে ওই হলুদ আর নুনের জলটা, ওইটা দিয়ে একটুখানি কষে নিয়ে একটু গরম জল দিয়ে দিলেই একটু ফোটার পরে এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছগুলো, ব্যাস। এরপর এটাকে ঢাকা দিতে হবে। আর কালকে রাতেবেলা পুঁই শাক বেছে রাখা হয়েছিল, তো ভাবলাম একটুখানি পুঁই শাকই করে ফেলি। আজকে পুঁই শাকটা কিন্তু অত ঘটা করে করব না, এই যা একটু সবজি আছে সবটাই একটা একটা করে, মানে একটু গাজর, একটু পটল, একটু বেগুন, আলু, এই সবটা দিয়ে এরপরে এটাকে শর্টকাটে যেভাবে হয় সেভাবে করব। আর শর্টকাটে রান্না করতে গিয়েই কড়াইতে প্রথমে ফোড়নটা দিয়ে দিয়েছি, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর তারপর সবজিগুলোকে ঢেলে দিয়েছি একটু ভাজার জন্য। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি। আর এই যে সবজিটা অল্প একটু সাতলানো হওয়ার পর ওর মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, আর কেটে রাখা পুঁই শাকগুলো এরপরে দিয়ে দেবো। দেওয়ার পরে কি এটাকে একটু নেড়ে নিতে হবে, আর এর মধ্যে মিশিয়ে নেবো অল্প একটু পরিমাণ নুন দিলে কিন্তু শাকটা একদম কমে অর্ধেক হয়ে যাবে, মানে মনে হচ্ছে এক কড়াই, এটা কিন্তু অনেকটা কমে যাবে। আর কমে যাওয়ার পরে একটু হলুদ মিশিয়ে নিলাম, মিশিয়ে নেওয়ার পরে এরপর জিরে গুঁড়ো একটুখানি, ধনে গুঁড়ো একটুখানি দিয়ে এটাকে এর মতো হতে দিতে হবে, ব্যাস। আর তারপরেই কিন্তু এই যে ঢাকা দেবো। পরে বাকিটুকু মা করেছে, মানে নামিয়েছে আর কি। আর আমি ততক্ষণে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি এবারে স্কুলে যাব। যেহেতু বাইরে আজকে ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলাই আছে, রোদ অতটাও নেই, দেখো বাইরের দিকটা বোঝা যাচ্ছে। তো সানগ্লাস আমার লাগবে না, বেরিয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। এবার যখন ফিরে এসেছি, এসে এবার আমার মনটা সারাক্ষণই আজকে ছেলের দিকেই ছিল, যে কি করছে। এসে দেখছি যেহেতু শনিবার তাড়াতাড়ি চলে এসেছি, এসে দেখছি ও কিন্তু একটু উঠে দিচ্ছে। শরীর ঠিক আছে বাবা? ওষুধ খেয়েছো? ও আমার শোনো, ভাত খেয়েছো? না, কিচ্ছু খাওনি? কি খেয়েছো? হ্যাঁ, পাউরুটি? না না, এমনি রুটি। কি দিয়ে খেয়েছো? তো এসে শুনে যেটা বুঝলাম, ও কিন্তু আসলে ভাত খায়নি, একটা রুটি বানিয়ে দিয়েছিল ওটা খেয়েছে, সাথে আজকে একটু চাও খেয়েছে। ঠিক আছে, যা খেয়ে পেট ভরে, একদম না খেলে আরও দুর্বল হয়ে যাবে। তো তারপরে আমি ওকে ভাত খাওয়াতে নিয়ে বসে গেছি, কারণ বাচ্চাদের শরীর খারাপ হলে ওরাও যেমন মাকে চায়, আর মায়েরও তখন মনটা এত খারাপ করে। মায়েদের যা সমস্যা সুবিধা অসুবিধা হোক না কেন, বাচ্চা যদি ঘরে এসে দেখে সুস্থ আছে, তো মায়েদের মনে একটা নিশ্চিন্ত থাকে যে ভালো হোক খারাপ হোক, বাকি দিন যেমনই যাক, বাচ্চা সুস্থ মানে দিন ভালোই গেছে। কিন্তু বাচ্চায় যদি শরীর ভালো না থাকে, তখন মায়েদের কোনো কিছুই ভালো লাগে না, মানে সব থেকে অসহায় হয়তো মায়েরা এই সময় থাকে যখন তার বাচ্চা সুস্থ থাকে না। তবে আমি কিন্তু অতটাও ভেঙে পড়া মা না, মানে আমি আমার বাচ্চাকে ছোটোবেলা থেকে অনেক বেশি স্ট্রাগল করেই এতটুকু বড় করেছি। মানে ও জন্মের পর থেকে বেশ কিছুবার অসুস্থ হয়েছে, হসপিটালাইজড হয়েছে, এমনকি আইসিইউতেও ছিল। আমি একদম মানে মন শক্ত করে অনেক স্ট্রাগল করে ওকে সুস্থ করে নিয়ে এসেছি। সুতরাং সামান্য জ্বর টরে আমি অতটাও ভয় পাই না, জানিও ঠিক হয়ে যাবে। কিন্তু এতটা চঞ্চল ছটপটে বাচ্চা হট
করে যখন চুপচাপ হয়ে যায় তখনই খুব খারাপ লাগে। যদিও এখন ওষুধ একটু খেয়েই জ্বরটা যেই কমেছে অমনি দেখো বেশ সুন্দর করে গল্প করছে আমার সাথে। আর ওর এই সমস্ত গল্পগুলো আমি একটা টাইমে শুনি, হয় এভাবে খাওয়াতে খাওয়াতে, না হলে রাতের বেলা। আর তাতেই কিন্তু ও খুশি আমিও খুশি। তারপর ওকে খাইয়ে বসে গেছি এই যে আমার লাঞ্চ নিয়ে, যেহেতু আজকে শনিবারে মাছের ঝোল, ডাল আর পুঁই শাক করেছিলাম। তো ওইটা দিয়ে এখন আমি আমার লাঞ্চটা করে নেব। আর লাঞ্চটা করার পরে রাখা রয়েছে ওর তরমুজ, সেটাকে কেটে দেবো। তরমুজ খেতে এত ভালোবাসে, যেহেতু ওর এখন কিছু খেতে চাইছে না, তো ওর পছন্দের জিনিসটাই ওকে দিয়েছি। আর ও তাতে কিন্তু ভীষণ খুশি। জানি না পরে আবার জ্বর উঠলে তো কিছু খাওয়াতে পারবো না। আসলে গতকাল এই যে বৃষ্টিতে ভিজে নেওয়া হয়েছিল স্কুলে, বৃষ্টিও যদি ওর গায়ে লাগেনি, কিন্তু ঠান্ডা হাওয়াটার জন্যে মনে হয় জ্বরটা চলে এলো। আর তারপরে সন্ধ্যেবেলা একটু আমরা বসে পড়েছি চানাচুর মুড়ি খেতে খেতে, একটু আড্ডা। আর একটু বেরোতেও হবে একটু বাদে, কারণ কালকে ওর যে যোগা এক্সাম আছে তার জন্যে কিন্তু ওর একটু প্যান্ট লাগবে আর স্যান্ডো গেঞ্জি, সেটা এখনও কেনা হয়নি। কিন্তু জানি না কি হবে, এক্সাম আদৌ দিতে যেতে পারবে কি না। তাও কিনে তো এনে রাখি, শরীর যদি ভালো থাকে নিয়ে যাব। আর যদি খুবই অসুস্থ থাকে তাহলে তো আর হয়তো নিয়ে যাওয়া হবে না। কিন্তু চেষ্টা করছি যে যাতে শরীরটা একটু ভালো থাকে, বা একটু ওষুধ খাইয়ে হলেও যদি একটু সুস্থ থাকে তাহলেও পরীক্ষাটা দিয়ে আনার। কারণ এইবার মিস হয়ে গেলেও প্রায় বছরখানেক ধরে শিখছে, পরের বার আবার কখন হবে কে জানে। এইসবের জন্যেই তো এখন একটু ঠিকই লাগছে, মুড়ি চানাচুর খাচ্ছে। খাওয়া দাওয়া করে এই যে দুষ্টুমি চলছে মাঝে মাঝে আমাদের একটুখানি, কারণ ওর শরীর ভালো থাকলে দুষ্টুমি না করেও একদমই থাকতে পারে না। এখন জ্বরটা যে কম আছে ওর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে এখন একটু ঠিকঠাক আছে। ওই দেখো আবার নেচেও নিচ্ছে। কেউ বলবে এই ছেলে কাল রাত থেকে প্রচণ্ডভাবে অসুস্থ ছিল, একদমই বোঝা যায় না। মানে ও এতটাই অ্যাক্টিভ আর পারেও সত্যি, মানে সহজে কিন্তু ও একদম ক্লান্ত হয় না আর অতটাও ভেঙে পড়ে না। খুব যখন শরীর না পারে তখনই কিন্তু বলে মা আমার শরীরটা একটু খারাপ করছে, তুমি কি আমাকে একটু হেল্প করবে, আমি কতক্ষণ সহ্য করব মা, এত মানে বলে না। তো তারপরে আমি বেরিয়ে যাব, কিন্তু না, ওকেও যেতে হবে। বারণ করলাম তাও যাবে। তো বললাম আজকে স্কুটির পেছনে বসো, সামনে বসে আর হাওয়া খাইয়ে লাভ নেই আমাকে ধরে। তো স্কুটির পেছনে উঠে যথারীতি চেপে গেছে। আমরা গেলাম ওই যেখান থেকেও যে স্পোর্টসের প্যান্টগুলো পাওয়া যায় সেই দোকানটাতে, খুঁজে খুঁজে গেলাম। তো এই দোকানটাতে সত্যিই অনেক কিছু পাওয়া যায় স্পোর্টসের। এই দোকানটার নাম হচ্ছে লোকনাথ স্পোর্টস, ঠিক বহরমপুরে YMA মাঠের উল্টো দিকটাতে। আমি আগে চিনতাম না, কিন্তু যা হোক চিনেও গেলাম। তারপর আমরা ওখান থেকে প্যান্টটা নিয়ে স্কুটি করে সোজা আরও কয়েকটা জিনিস নিয়ে তারপরে চলে এসেছি বাড়ি। আর এই যে দেখো বাড়ি আসার পরে এই যে অনেক কিছু এনেছি, ব্রেড, তারপরে বিস্কিট, আরও টুকটাক জিনিসপত্র। আর এই যে হচ্ছে ওর কালকে জোগাড়, যে স্যান্ডো গেঞ্জি, আর এই যে হচ্ছে প্যান্টটা। আর তারপরে ছিল ঘরে ভুট্টা। ওকে আর আজকে বাইরের কোনো খাবারই আমি দেবো না, তো যেহেতু শরীরটা ভালো না, এই যে ভুট্টাটাই ছিল, এটাকেই ভালো করে বাড়িতে বসে রোস্ট করে তারপরে এটাকে এবার আমরা সবাই মিলে খাবো। সবারই জন্য একটা একটা করেই ছিল। রোস্ট করার পরে এই যে এইভাবে করে একটু নুন আর লেবু মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে একটু ভুট্টার গায়ে এইভাবে করে একটু মাসাজ করে দিতে হবে, তারপরে এই যে খাওয়া। আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো। দিনটা যতটা খারাপ শুরু হয়েছিল শেষটা মোটামুটি ভালোই হলো। দেখা হবে পরের ব্লগে।